من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন तमाम দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে ভাই মাইক বারবার মারান কামান কেন সাউন্ড বক্সের কমায় না আর পিছনের কাপড় উঠায় না এইটা একটু উঠায় দেন মানুষ আরাম করছে উঠায় ভাই বারবার মাইক বাড়ায় না আর এই সাউন্ড বক্স গুলো ঘুরায় দিতে বলছে আমি বন্ধ করতে বলছি ওই দিকে দিয়ে দেন সাউন্ড বক্স সাউন্ডের ঝামেলা করে আরে উঠায় না আস্তে আস্তে সাউন্ড ঘুরায় না পিছন দিয়ে খাদেম পিছন ঘুরায় না কি ভাই চালু দিতে বলছে পিছনে ঘুরায় পিছনে ঘুরায় দিতে পিছনে মুখ আস্তে ভাই সিনান না আস্তে খুলে দেয় সিনান না আবার সিনান আস্তে উঠায় এই সিরেন না আস্তে আস্তে সিলে কতই বাঁচতে এই কাপড়টা পিছনে খোলা না পিছনে কাপড়টা খোলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন হাদিসের মাজলিস আলেম উলামা আল্লাহ মুমিন তাকিন এই জাকিরিন শাকিরিনদের দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিসের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দাম দুনিয়ার মধ্যে দামি ব্যক্তিদেরকে গাড়া বানানোর ব্যবস্থা করা হয় দুনিয়ার দামি ব্যক্তিদের উপর আতর গোলাপ ফুল ছিটানো হয় দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে দামি হওয়ার পর আল্লাহ পাক খোদ আল্লাহ পাক নিজে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন আপনার দামি হওয়ার কারণে আল্লাহ পাক নিজেই আপনাদের আলোচনা শুরু করেছেন বলবেন না সুবহানাল্লাহ شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال
لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه مسلم. এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে। কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। বলেন তো, গোটা দ্বীন ইসলাম সম্পর্কে এই স্বল্প টাইমে আলোচনা করা আদৌ সম্ভব না। কি বলা ঠিক না ভাই? ছোট্ট একটা বিষয় নিয়েও আলোচনা করলেও এই স্বল্প টাইমে তা সমাপ্ত করা সম্ভব না। আসলে এলেমও নাই, যোগ্যতাও নাই, সময়ও নেই। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে, ধ্যানের সাথে কথাগুলি শোনা চাই। কথা ঠিক না? আমার বয়ানে যাদের ফায়দা হবে তাদের যদি ঈমান থাকা শর্ত। যাদের যদি ঈমান নেই, আমার বয়ানে কোনো লাভ নেই। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত ওয়াজ তো মুমিনদেরকে ফায়দা দিবে। যাদের ঈমান নাই, কোনো উপকার হবে না, কোনো লাভ নেই। বলতে কেন? দেখেন, আমি জান্নাতের কথা বলবো, আপনি জান্নাতকে বিশ্বাসই করেন না, এই জান্নাতের পথে আপনার কোনো তাসির হবে না। আমি জাহান্নামের কথা বলবো, আপনি জাহান্নামকে বিশ্বাসই করেন না, এই জাহান্নামের ভয় আপনার কোনো তাসির করবে না। আমি কিয়ামতের কথা বলবো, আপনি কিয়ামতকে বিশ্বাস করেন না, এই কিয়ামতের ভয় আপনার কোনো ফায়দা নেই। দেখেন, আগে বিশ্বাস, তারপরে কাজ। আগে কি ভাই? বিশ্বাস, তারপরে কাজ। যেমন আপনার বন্ধু হঠাৎ পকেট থেকে একটা সাপ বের করছে, আপনার সামনে যখন সাপ বের করে আপনার অবস্থাটা কি হবে বলেন তো? চিল্লান দিবেন, দৌড় দিবেন, লাফ দিবেন। যেই বন্ধু সাপ বের করছে সে কিন্তু হাসতেছে, সে ঠাট্টা মারে, আপনাকে ঠাট্টা মারতেছে, আপনাকে ব্যঙ্গ করতেছে। একই সাপ, একই। আপনি দেখে দৌড়াইছেন, আপনার বন্ধু কি করতেছে? সাপ কয়টা? একটা। কিন্তু দুইজনের কাজ ভিন্ন হওয়ার কারণটা কি? একজন হাসে, একজন দৌড় দেন, একজন ভয় পাইছে, আরেকজন স্বাভাবিক আছে। সাপটা একটাই, এর কারণটা এইটা বুঝতে হবে। এইটা বুঝলেই আমার বয়ান বুঝবেন। একই সাপ, তাসির ভিন্ন, ভাব ভিন্ন, কাজ ভিন্ন। একজনে দৌড় দিচ্ছে, চিল্লান দিচ্ছে, আরেকজন হাসতেছে। সাপ কয়টা? এর কারণটা শোনেন। যে ব্যক্তি সামনে সাপ বের করছে সে বুঝতে, সে বিশ্বাস করছে অরিজিনাল কি সাপ, আর যে বের করছে তার বিশ্বাস ছিল এটা নকল। নাকি? যার বিশ্বাস নকল সে হাসছে, আর যার বিশ্বাস অরিজিনাল সে। তাহলে এই যে দুইটা কাজ, এই দুইটা কাজের শুরুতে কি ছিল? যার বিশ্বাস যেই ধরনের তার কাজ কি? এ ব্যাপারে সবাই একমত? এই তো এখানে আসেন, আজান দিয়ে একদলে নামাজে যায়। এই মাজলিসের মধ্যে অনেক লোক আমরা আছি, আজান দেওয়ার সাথে সাথে একদল নামাজে দৌড় দেয়, নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। আর একদল মানুষের কোনো তাসির নেই আজানে, সে যেই অবস্থা সেই অবস্থা, যেই ব্যবসা সেই ব্যবসা, যেই বাণিজ্য সেই বাণিজ্য। অর্থাৎ আজান তো উভয় তারাই ঢুকছিল, কিন্তু কাজ ভিন্ন হলো কেন? একজন নামাজে গেছে, একজনের কারণটা কি?
বিশ্বাস। দেখছেন আসল ঘটনা এই জায়গায়, অন্য কোনো জায়গায় না। তো আপনারা ভাবছেন এই ব্যক্তি কেন নামাজে যায়, ওই ব্যক্তি কোন ইমানে নামাজে নিয়ে যায়। আপনি কেন নামাজে যেতে পারেন না? আপনার ইমান দুর্বল হওয়ার কারণে আপনাকে টানিয়ে নিতে পারে না। ওর ফিনিশার নাই ইমানের, আর ওর ইমানের মধ্যে অনেক শক্তিশালী, ইমান টান দিয়ে নিয়ে গেছে। আর আপনার ইমান অনেক দুর্বল, এই জন্য বসিয়া করছেন। দেখবেন অনেক রিক্সাওয়ালা, খালাওয়ালা, গরিব মানুষ, অনেক রিক্সাওয়ালা, খালাওয়ালা, গরিব মানুষ হাজারো কষ্ট করে রোজা ভাঙবে না, এরকম নাই তো নাই। আবার বড় সারাদিন থাকে এসির মধ্যে, গরমও লাগে না, কিচ্ছু নাই, খাওয়ার কোনো আমাদের রোজা রাখতে পারে না। মূল ব্যাপারটা কোন জায়গায়? মূল ব্যাপারটা অন্য জায়গায় নাই, মূল ব্যাপারটা বিশ্বাসের মধ্যে। হাজারো যুবক স্ত্রী চলে গেছে, দাড়িতে পোস্ট দেয় নাই। আমার হাজারো মানুষকে পাওয়া হলো, দাড়ি রাখে না। জ্ঞানটা কোন জায়গায়? হাজারো গরিব ক্ষুধার্ত প্রতিদিন খায়, বাচ্চাগুলি নাকে ট্যাপ 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 করে, এরপরে এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না, এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় না। আর হাজার হাজার কোটি টাকার মালিক হারাম ছাড়া থাকতেই পারে না। জানজামটা কোন জায়গায়? বিশ্বাস। ওই ব্যক্তি হারাম কেন খায় না? ওর বলে বিশ্বাস হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, যার গোশত এবং রক্ত হবে হারামের দ্বারা, সে হারামওয়ালা রক্ত গোশতওয়ালা শরীর জাহান্নাম ছাড়া উপায় নাই, জান্নাত যাবে। বিশ্বাস। আর ওদের পিছনে যা তো জান্নাত জাহান্নাম ও দূর কা বাত। নবী আলাইহিস সালাতু কি বলেন, ইজা ওয়াকাত লুকমাতুন মিনাল হারামে ফি বাতনি ইবনে আদম লা'আনাহু কুল্লু মালাকিন ফিস সামাই ওয়াল আরদ মা দামাত তিলকা লুকমাতুন ফিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম। জোরে নাউযুবিল্লাহ। বুনিয়াদের পেটের মধ্যে এক লোকমা হারাম ঢুকে, কয় লোকমা? এক লোকমা। আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার উপর লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ পর্যন্ত হারাম পেটের অবস্থান করে। ওয়াইন মাতা আলা তিলকাল হালাত, যদি ওই অবস্থায় মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে বলেন জাহান্নাম। বিশ্বাস করছে আমি যতই ক্ষুধার্ত থাকি না কেন হারাম খাবো না। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে যত ঝগড়া, এই পেরেশানি, এই মারামারি, কাটাকাটি, বিশ্বাস করেন আমার গবেষণা, জানি না আপনাদের সাথে মিশবে কিনা, একমত হবেন কিনা আমি জানি না। আমার এই যে প্রতিদিন মানুষকে মারা যায়, একই দলের মানুষকে মেরে ফেলে, এরকম ঘটনা নাই? আমাকে বলুন তো। না, শুধু হারাম, এই টাকা সব আমার, এই এলাকার গুন্ডামি সব আমার, টেন্ডারবাজি আমার, এই ঘাট দখল আমার, এই হারাম টাকা সব আমার। এই গত বর্ষ কিশোরগঞ্জে মদের বার নিয়ে মারামারি করতে গিয়ে 30 জন আহত, একজন নিহত। এই বর্ষ মদের বার। এই প্রতিদিন যে মারা যাইতেছে উদ্দেশ্যটা শুধু হারাম। কি জোরে বলেন? যদি একবার মনের মধ্যে আসতো, বিশ্বাস করতো, একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, এক সাহাবী বলছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি শহীদ হয়ে যায়, শহীদ, সেই ব্যক্তি সমস্ত গুনাহ সব মাফ? বলেন না সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলে সব গুনাহ মাফ। একটু করে বলছে, আমরা কি বললাম তোমাদেরকে, কি বললাম? তো বলছে যে
ইয়া নবী আল্লাহ, কেউ শহীদ হয়ে গেলে সমস্ত গুনাহ মাফ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল ইল্লা হক্কুল ইবাদ, ইল্লা হক্কুল ইবাদ। যদি কেউ কার হক নষ্ট করে, কেউ কেউ অর্থ নষ্ট করে, জমিন নষ্ট করে, টাকা নষ্ট করে, বিবাহ করে, শিকায়ত করে, কোন ব্যক্তির হক যদি নষ্ট করে, ওই যেই ব্যক্তির হক নষ্ট করছে সে মাফ করার আগ পর্যন্ত যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তার গুনাহ মাফ হবে না। কি বুঝলেন? এই হাদিস যারা বিশ্বাস করছে তাদের কাছে দুনিয়া কি? এরকম কি হবে না? লাভটা কি? কার জন্য? কার জন্য? সালমান রহমান সাহেব কত বড় ধনী, কার জন্য? যমুনার মালিক বাবুল সাহেব কোন জঙ্গলের মধ্যে পড়ে আছে, টাকার অভাব নেই, কার জন্য বলছে? কার জন্য? পাগল হয়েছেন কেন? লিগারের পিছনে পাগল হয়ে মারা যাইতেছেন। আমার উপর রাগ করিয়েন না, ভালো মতো নিজেকে বুঝান। আমি যার জন্য মারা যাইতেছি, যেই কারণে মারা যাইতেছি, যেই দলের জন্য মারা যাইতেছি, বাবারা রাগ করবে না, অন্তরকে প্রস্তুত করো। যদি বেঈমান হও তোমার কাছে দয়া নেই, যদি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, মিজান পাল্লাকে বিশ্বাস করো, পুসরাকে বিশ্বাস করো, হিসাব নিকাশকে বিশ্বাস করো, আমি তোমার কাছে প্রশ্ন করি, আমার যেই সমস্ত যুবক বাবারা, আমার ছাত্র বাবারা, আমার মুসলমান বাবারা আজকে যেই কারণে, যাদের কারণে মারা যাইতেছো, তুমি একদিনে প্রশ্ন করছো এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? একদিনে প্রশ্ন করছো? আমাদের তো মায়া লাগে, আমাদের কষ্ট লাগে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার সৃষ্টি দিবে, সর্বশ্রেষ্ঠ মানুষ, এরা কেন মারা যাবে? কিসের জন্য মারা যাবে? কিসের জন্য আহত হবে? কিসের জন্য নিহত হবে? কিসের জন্য সময় ব্যয় করবে? কিসের জন্য অর্থ ব্যয় করবে? এই রক্ত তোমার বাবা, তুমি বারবার বলো লিডার তোমার জন্য রক্ত দিয়া দিব, তোমার জন্য জীবন দিয়া দেব। এই বেয়াকুব, বেয়াকুব, এই জীবন কার? এই রক্ত কার? এই হায়াত কার? এই সময় কার? এই অর্থ কার? আল্লাহর জীবন, আল্লাহর হায়াত লিডারের জন্য। বেয়াকুব হয়েছো তুমি, তোমার মাথায় ঘিরু আছে, ব্রেন আছে তোমার মাথার মধ্যে, তুমি কি বুদ্ধিমান? তুমি কি একদিনে চিন্তা করছো আমি কি করতেছি? একদিনে চিন্তা করছো আমি কি করতেছি? এই ব্রেন নাই, আল্লাহ বারবার আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করিস না? আফালা তুবসিরুন, তোরা কি দেখোস না? আফালা তাকিলুন, তোদের কি জ্ঞান নাই? তোদের আকল নাই? তোদের কি বুদ্ধি নাই? কি করতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তো হায়াত দিচ্ছেন, হার্ট দিচ্ছেন, লাংস দিচ্ছেন, কিডনি দিচ্ছেন, ব্লাড দিচ্ছেন, দুইটা চোখ দিচ্ছেন, জবান দিচ্ছেন, কান দিচ্ছেন। কত মানুষ বিকলাঙ্গ। আজকে দেখা করার সময় দেখলাম একটা ছেলে আমার সাথে বাম হাত দিয়ে দেখা করছে। বলো তো কেন? আল্লাহ আল্লাহ একজনে দেখা করছে, তোর হুজুরের কাছে আসলে বললো তার মানে চোখটি নাই, অন্ধ। তার মানে বোবা, দোয়া করেন এরকম করে, হুজুর মন্ত্র, বোবা, বিকলাঙ্গ, দহেরা। আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দান করছে, কাদের কিছু খরচ করতে যাও? বিয়াকুব, যদি রক্ত দিতে চাও আল্লাহর রক্ত আল্লাহকে দিয়া দাও। যদি জীবন দিতেই চাও আল্লাহর জীবন আল্লাহর রক্ত করে দাও। যদি সময় দিতে
চাও আল্লাহ সময় আল্লাহকে দিয়ে দাও। এই অর্থ যে কি চাও আমার অর্থ আল্লাহ। আমি তো বলছি চরমনাইকে দিয়ে দাও, আমি এই কথা বলিনি। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি থেকে আজ পর্যন্ত কোনো বয়ানে শুনবা না যে চরমনাই মিশ্র উপায় নেই, কোনো বয়ানে এরকম কথা নেই। চরমনাই তো যেতেই হবে, একটা বয়ান দুনিয়াতে নেই, শোনাতে পারবে না। আমার দাদাজান থেকে শুরু করে আজ পর্যন্ত বলছি এরকম কোনো বয়ান নেই। বরং দাদাজান আব্বাজান রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি, তারা বলছেন আমার কাছে আসার দরকার নেই, চরমনাই আসার দরকার নেই। যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল করো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওয়ার কবরে কবর গিয়া চরমনাই পৌঁছাতে করলাম। এই বয়ান জীবনভর শুনছি, আমরা এই কথা বলি না তোমাকে চরমনাই আসতে হবে। ঠিক কি করতেছে, কোথায় যাইতেছে? তুমি কি জানো কোরআনের আয়াত? আমি আগেই বলছি যারা বিশ্বাস করো তাদের কাছে বয়ান। যদি বলো হুজুর আমি কোরআনকে বিশ্বাসই করি না, তোমার কাছে বয়ান না তো বাবা। তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলছি। তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরছি। আমি তো বলছি না যে আমার বক্তব্যকে মানতে হবে। রাস্তা আলাইহি মুসাইতিন, আমি দারুণ হিসেবে আসিনি, লাঠি নিয়ে আসিনি, চাষিদের কাগজ নিয়ে আসিনি। আমার কথা মানার কোনো দরকার নেই, মানিও না, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ পাক কি বলে শোনেন, যারা বিশ্বাস করো তাদের কাছে বলতেছি, যারা কোরআনকে বিশ্বাস করো, যারা বিশ্বাস করো তাদের কাছে বয়ান নেই। আল্লাহ কালামে পাকে বলতে পারেন ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। শোনো ভালো কাম লাগেগা, যুবকরা পাগল হও না, ওই ইবলিসের পিছনে ঘুরিও না, ওই বাচ্চাদের পিছনে ঘুরিও না। কাম লাগায় শোনো, আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, আয় মা ইমামিহিম। ইমাম শব্দ হচ্ছে নেতা, ইমাম শব্দ অর্থ কি? ডাকা হবে প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার নেতার সাথে। হাদিসের মধ্যে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাক্তাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে যাকে নেতা মানবে, এই আমাদের ময়দানে তার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সেটা সাথী হয়ে যাবে। যে কালমাস মৌসুদুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা, তারেক সাহেব, ইরশাদ সাহেব, রওশন এরশাদ, যাকে যে নেতা মানতো, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, নেতারা অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে যাবে। কথা বলে না, নেতারা যেখানে অনুসারীরাও। আমি কোরআনে বুখারী বয়ান দিছি, তো হুজুর বিশ্বাস করি না, তোমার কাছে বয়ান না, এই বয়ান আমার কাছে, আমি বিশ্বাস করছি। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবে, তাকে আল্লাহকে, হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবে। যারা আল্লাহর নবীকে নেতা মানবে, হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। আমরা কি দেখব? আমরা দেখব হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে, উমর আমাদের সামনে, উসমান আমাদের সামনে, আলী আমাদের সামনে, হাসান বসরি আমাদের সামনে, আব্দুল কাদের জিলানী আমাদের সামনে, ইমাম আযম আমাদের সামনে, মুহাম্মদ সিস্তার আমাদের সামনে, রশিদ আহমদ দৌলি আমাদের সামনে, সাইদ সাকি আমাদের সামনে, এর জন্য তোমরা যেখানে যাও, যাও, সমস্যা কি? আমার বিশ্বাসের উপর আঘাত করো কেন? আমার ইমানের উপর আঘাত করো কেন?
মিনারে পত্রিকার মত প্রকাশ করা এটা অধিকার, এটা বানানোর অধিকার তোমার নাই। তুমি তোমার মত নিয়ে থাকো, আমি আমার মতে আছি। আমি বিশ্বাস করি মান তাসাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত এমনকি শুকরিয়ার বিষয়। তোমাদের এলাকার লিডার বয়সের আলহামদুলিল্লাহ, দেখবেন শুকুর আল্লাহ পাকের বয়সের রায়ের সামনে আছে, তোমরা যাকে লিডার মানছো তারা পিছনে আছো। বয়সের রায় যেখানে যাবে তোমরাও সেখানে যাবে, আপত্তি কি আছে? তুমি তোমার বিশ্বাস নিয়ে থাকো, আমাকে আমার বিশ্বাস নিয়ে থাকতে হবে। দেখা হবে কি আমাদের দেখা হবে। দেখেন আল্লাহ তাআলা ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে ভাগ হয়ে যাবে? একদম জান্নাতে, একদম জান্নাতে, একদম জান্নাতে, জান্নাতে। আল্লাহকে কৃষ্ণা কুফি জানতে, আল্লাহকে কৃষ্ণা দুনিয়াতে জান্নাতি লোক জান্নাতি লোকের সাথেই থাকে। আপনাদের এলাকায় গাঁজাখোর নাই? কি দেখবেন সন্ধ্যার পরে সবগুলা মদখোর নাই? দেখবেন রাতের এক অংশ সব খুব ভালো বোঝার চেষ্টা করুন। যত সুটটা সব সুটটা একসাথে, যত পকেট মাসা আদর্শের চরিত্রে প্রত্যেকের ভিন্ন ভিন্ন। রুই মাছের পাল একসাথে, কাতল মাছের দল একসাথে, ইলিশ মাছ একসাথে, ভাটা মাছ বিষয় একসাথে, গরুর পাল একসাথে, মহিষের পাল একসাথে, বাঘের পাল একসাথে, সিংহের পাল একসাথে। এমনকি পাখির মধ্যে হাজারো জাত, লেকিন প্রত্যেক জাত একসাথে। বক বকের সাথে, বুঝি বক বকের সাথে, সাদা বক সাদা বকের সাথে, ঘুঘু বলি টিয়া বলি। দেখো গোটা দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের মানুষ, সেই চরিত্রের মানুষগুলি দুনিয়াতে একসাথে থাকে। আমার দেখবেন নামাজিরা সব একসাথে, রোজাদাররা একসাথে, জাকিরিনরা একসাথে, আমার বাবুরা ঠিক এই অবস্থাতে কি আমাদের বলে ঠিক এই অবস্থা যারা দুনিয়ার মধ্যে দেখো 2 নম্বর জাহান্নামী সব একসাথে, গুন্ডা পান্ডাগুলো সব একসাথে। কি হলো ঠিক না? বলতে বলতে গুন্ডা পান্ডার সাথে তো দুই একটা ভণ্ডও দেখা যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুনিয়াতে জান্নাতি দলের লোকের সাথে জান্নাতি দলের লোকের সম্পর্ক, জাকিরদের সাথে জাকিরদের সম্পর্ক। দেখবা যারা ব্রাজিলকে মহব্বত করে বলার দরকার নাই, তাদের গেঞ্জি বলে প্রমাণ করে এটা ব্রাজিলের সাপোর্টার। যারা আর্জেন্টিনার ভক্ত তারা বলার দরকার নাই, এই বাড়িওয়ালা আর্জেন্টিনার সাপোর্টার তার যারা জার্মানের সাপোর্টার তাদের পোশাক প্রমাণ করে, কে কোন খেলোয়াড়ের ভক্ত তার চুল প্রমাণ করে অন্য খেলোয়াড়ের ভক্ত। আপনি কেমন খেয়াল করেন যে ব্যক্তি বলিউড অমুক নায়িকাদের ভক্ত, দেখবেন তার চুল তার দাড়ি তার সমস্ত পোশাকগুলি জুতাগুলি সেই ডিজাইনে সাজায়। অর্থাৎ দুনিয়াতে যে যার ভক্ত সেই অনুযায়ী নিজেকে সাজায় ফেলায়।
ঠিক যারা মদিনাওয়ালার ভক্ত তাদের মাথা মদিনাওয়ালার মতো হয়ে যায়, যারা মদিনাওয়ালার ভক্ত তার চেহারা মদিনাওয়ালার মতো হয়ে যায়, যারা মদিনাওয়ালার ভক্ত তাদের পোশাক মদিনাওয়ালার মতো হয়ে যায়। যে যাকে মহব্বত করে টান করে কেউ আঘাত করে সে আর সহ্য করতে পারে না। যারা মদিনাওয়ালার ভক্ত মদিনাওয়ালাকে কেউ কটূক্তি করে তারাও সহ্য করতে পারে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তুমি কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার জায়গা, তোমার জমি, তোমার টাকা, তোমার পয়সা, এমনকি তোমার নিজের জীবনের চেয়ে আমার আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, লা ইউমিনু আহাদুকুম, কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ, এই আমার যুবক বড় জীবন বড় স্লোগান দিছ কি, আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না। আচ্ছা, তুমি সেনা এরশাদ সাহেবের সেনা, জিয়াউর রহমান সাহেবের সেনা, শেখ সাহেবের তা কিয়ামতের মাঠে নবী তোমাকে সুপারিশ করবে কেন? ঠিক ঠিক, তুমি জীবন করে আমরা সবাই এরশাদ সেনা, মুজিব সেনা, জিয়া সেনা, তুমি মনে মনে কেন দাবি করে কিয়ামতের মাঠে নবী আমাকে সুপারিশ করবে? এই চিন্তা করো কেন? কিন্তু আমরা কি বলছি? রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা, আমার নবী আমাকে সুপারিশ সহজ হিসাব। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা কিয়ামতের মাঠে তিন জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গা? কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, পাল্লার নিকটে আমাকে খোঁজ করিও, গুজরাতের গোড়া আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে থাকবে, তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া আমার নবী হাউজের বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারবান লাম ইয়ারমা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, কয় পেয়ালা? এক পেয়ালা। 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পাওয়া যাবে না। ওই হাউজের পানি দুধের চেয়েও সাদা, মেশক আম্বরের চেয়ে হাজার হাজার কোটি 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 আল্লাহ, মধুর চেয়ে কোটি কোটি গুণ সার, মাওলা তাসির এত মারাত্মক হবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পাশা লাগবে না। আমার নবী বলে, হে আমার উম্মতের মিজানের কাছে, পাল্লার কাছে আমাকে খোঁজ করিও। পাল্লার কিনারে আমার নবী দাঁড়ানো থাকবে, তার উম্মতের ওজন দেওয়া শুরু করবে। অমনি আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, এই যুবক নেক করার জন্য হাজার চেষ্টা করছে, এরপর আমল নামে দুই একটা গুনাহ দেখা যায়, মাফ করিয়া দেন, আল্লাহুম্মা করিয়েন না। মাওলানা আমার এই যুবক গানে সে কাজ করছে, রিকশা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, আমার এই মুরব্বী এত গরিব ছিল, আমার এই বোনটা এত দরিদ্র ছিল, তারপরে ইবাদত করার চেষ্টা করছে, কিন্তু একটু তো দেখা যায় গাফলাতি, গাফলাতি তো দেখাই যায়, ইবাদতের মধ্যে কিছু ত্রুটি দেখা যায়, নামাজটা তুমি বাদ দিও না। আল্লাহ, তুমি কি জানো না, বুখারী শরীফে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তুতা ইশফা তুশফা ইরফা আসাক
আমার নবী মাথা উঠান সাল তুলতাম আল্লাহ ইশফাত শুকরা আল্লাহ আল্লাহ আপনি আমার কাছে চান যা চাইবেন আমি দিয়ে দেব আল্লাহ আপনি আমার কাছে সুপারিশ করেন যে সুপারিশ করবেন আমি কবুল করব আমার নবী সুপারিশ করবেন উম্মতের জন্য আমার নবীর সুপারিশ আমার মাওলাই কবুল করবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে আমার উম্মতরা পুসরাত করে দেয়া শুরু করবে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় একদল উম্মত পলকের মধ্যে পুসরাত করে দেওয়া মাওলার জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত করে দেওয়া মাওলার জান্নাতে চলে যাবে আর একদল উম্মত জোরে ঘোড়ার গতিতে পুসরাত করে দেওয়া মাওলার জান্নাতে চলে যাবে কেউ গাদার গতিতে কেউ হাঁটিয়া হাঁটিয়া কেউ দৌড়াইয়া দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে একবার উঠবে আবার ঘুরাইয়া পড়িয়া যাবে আবার উঠবে আল্লাহ আবার উঠবে আবার পড়বে আবার উঠবে এরকম করতে করতে কোন রকমের দিয়ে উপরে উঠিয়া যাবে আল্লাহ সে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও সে কোনো একজনের মধ্যে আমিন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান হাদিসের মধ্যে আছে 1000 বছর পরে আল্লাহ এক ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান ওই ব্যক্তিটা আমি হইতো তারা আল্লাহকে কেমন ভয় করতো আল্লাহ আল্লাহ 1000 বছর পরে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে সেই ব্যক্তি আমি হইতো থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতের বেজুটা বানায় দে আমার খুশনসিব কম পথে জান্নাত থেকে মুক্তি পেয়ে আল্লাহ আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি জীবনের বয়ান করেছেন মানে তোমাদের যত বেশি দোয়ার প্রয়োজন তোমাদের সবার যে পরিমাণ দোয়ার প্রয়োজন আমার একার তার চেয়ে অনেক বেশি দোয়ার প্রয়োজন আমি সবসময় পৌঁছাতে উপরে আছি তারা নিজেদেরকে কত কত নিচু মনে করছে ও আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা যখনই নাফরমান বদমাশ বেঈমানরা হাউজের কিনারায় যাবে তখনই ফেরেশতারা গেটের মধ্যে আটকায়া দিবে ওই সমস্ত নাফরমান বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আসতে দেয় না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফেরেশতারা সারিয়া দাও আমি ওদেরকে এক পেয়ালা হাউজের কাউসারের পানি পান করায় দেব 50,000 বছর ওদের পানি পিপাসা লাগবে না তখন ফেরেশতারা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না রোজা রাখতো না বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো এই নাফরমান গাঁজা সেবন করতো মদ পান করতো ইয়াবা খাইতো এই নাফরমান আপনার বিরুদ্ধে স্লোগান দিত আপনার অনুসারীদের পছন্দ করতো না তাদেরকে কত গালি কত আল্লাহ হায় হায় আপনার আদর্শ নীতি ওর কাছে ভালো লাগতো না ওরা তো দিনকে পরিবর্তন করিয়া ভালাইছে এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে আল্লাহ আমার নবীর মনে কষ্ট লাগিয়া যাবে অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সোকা 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 দূর হ দূর হ দূর হ তোরা আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া আমিন আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেন আল্লাহ ও যুবক বাবারা মুরব্বী বাবারা ও ধনী বাবা গরিব বাবারা আমার পর্দারে মা বোনেরা
যদি কিয়ামতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, উপায়টা কি হবে? কেউ কাউর পরিচয় দেবে না, কেউ কাউকে সাহায্য করবে না। আর নাফরমানের চক্ষু উল্টাইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরিক। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে, চরম আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি দিয়ে আগুন খাওয়া, ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া দাঁড়াইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে পড়ে। মানুষ মরবেও না, মানুষ মরবেও জীবন বাহির হবে, কিছু বাহির হবে না। গাছ চামড়াগুলি পড়িয়া পুড়িয়া পুড়িয়া পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হইয়া যাবে, আবার পড়িয়া যাবে, আবার নতুন চামড়া হইয়া যাবে। জাহান্নামের উদ্যান হবে, একটা মাঠ হবে, কাঁটা যুক্ত মাঠ। নাফরমানের পাল পরে দিয়ে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে, চেহারার উপরে হাঁটতে হাঁটতে যখন কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটা লাগাতে লাগাতে চোখের মধ্যে খুলিয়া খুলিয়া ওই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে, আবার ঘায়ের মধ্যে পোকা, ওই পোকায় কট 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 করে কামড়ে দিতে থাকবে। আল্লাহ বাবা সহ্য করতে পারবি, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ও বাবা আমার ভেতর করিও না, তোমাদের হাতেও তো আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের শত্রু না, আমরা তোমাদের বন্ধু। যেমন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের সবচেয়ে বড় বন্ধু ছিলেন, কিন্তু বেঈমান আমার নবীকে শত্রু মনে করছে, কত আঘাত করছে, কত কষ্ট দিয়েছে। ঠিক আমরা তোমাদের বন্ধু, আমরা তোমরা সবাই যদি জান্নাতে চলিয়া যাই, যেন কিয়ামতের মাঠে আমাদের মাওলা রব্বুল আলামিন তোমাদেরকে আমাদেরকে একসাথে আমার মাওলা জান্নাতে দিয়া দেয়। আমরা সব সময় তোমাদের কল্যাণ কামনা করি, সব সময় তোমাদের কল্যাণ তোমাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, আমরা মহব্বত করি আল্লাহর জন্য, আমরা তোমাদের সাথে শত্রুতা করি আমার আল্লাহর জন্য। আসলে ব্যক্তিগত কোনো শত্রুতাও নাই, কোনো ঝগড়াও নাই, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মনে মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত গুলো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনাদের আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানার পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাওলানা মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষটার নাম কি, ফলের পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকরাম ও ধরো, কলম নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে। চোখের পানি ও ছাড়া কোনো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। তাহলে আমার জন্য দোয়া ছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মালে একসাথে জান্নাতে তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুই হাত তুলিয়া মাওলার আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কতবার গুনাহগার বান্দার গুনাহের বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুলে আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। আল্লাহ আপনার বান্দারা কেন আসছে, কি চাওয়ার জন্য আসছে, কি পাওয়ার জন্য আসছে, আমরা রিলিফ নেওয়ার জন্য আসি।